হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তথাগত রুটিন ক্রিয়েশন। আমি তথাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আবার কাম ব্যাক। সব কিছু সামলে বোধহয় ভিডিও তো সম্ভব হচ্ছে না, তাও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার। আবার আমি কন্টিনিউ করবো, চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো চলো লেটস গো, আর বেশি কথা বলতে চাই না। একদিন পর যখন এসেছি তখন ছোট্ট একটা ইন্ট্রো দিলাম। তো চলো, প্রথমে আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দিয়েছি আমি ঠান্ডা কাঁচা দুধ। তুমি দুধটাকে গরম করে নেবে, তারপরে ঠান্ডা করে নেবে ফ্রিজে রেখে। এখানে নিয়েছি একটা চকো চিপস আর একটা ভ্যানিলা আইসক্রিম। এখানে একটা কাপ মতন আইস কিউব, চকলেট, আর এখানে নেসক্যাফের একটা কফি আর কনডেন্স মিল্ক। এই কটা উপকরণ আছে আপাতত আমার কাছে। তো এটা দিয়ে বানাবো আজকে কোল্ড কফি, দেখতে থাকো। প্রথমে আমি এখানে একটা মিক্সচার বানিয়ে নেব, আর তার জন্য নিয়েছি একটা নেসক্যাফে একটা কফি। তারপর অ্যাড করব কনডেন্স মিল্ক, এরপর অ্যাড করব কিছুটা পরিমাণে চকলেট, দেন অ্যাড করব আইস কিউব, তারপর দিয়ে দেবো একটা ভ্যানিলা আইসক্রিম। বাট তোমরা যদি চকলেট আইসক্রিম চাও তাও দিতে পারো, বাট আমি চকলেট আইসক্রিম পাইনি বলে তাই ভ্যানিলা আইসক্রিম দিয়েছিলাম। এরপর অ্যাড করে দেবো কিছুটা চকো চিপস। এই চকো চিপসগুলো তোমরা এমনি নর্মাল দোকানেই কিনতে পেয়ে যাবে, কেকের দোকান এইসবগুলোতে। এরপর আমি কিছুটা দুধ অ্যাড করে নেবো এতে। এরপর এটাকে ক্লোজ করে কিছুক্ষণ 1-2 সেকেন্ড মতো এটাকে গ্রাইন্ড করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। চলো, হয়ে গেছে, এবারে দেখি কেমন হলো। এরপর এটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেবো, দেখো কেমন হয়েছে। সো চলো, এটা কিন্তু রেডি। এরপর এটাকে ডেকোরেট করে সার্ভ করলে তারপর এটা রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ভ্যানিলা আইসক্রিম। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চকো চিপস। এইভাবেই তোমরা বাড়িতে রেডি করতে পারো কোল্ড কফি। তো চলো, আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।